প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর সেমিস্টার 3 CC4 এ তোমাদের যে সমস্ত পড়াগুলো রয়েছে তার থেকে কোন পড়াগুলো এবছরের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়ক আলোচনা আজকে আমরা করব। এখন বলে রাখি যে CC4 থেকে তোমাদের কিন্তু বেশিরভাগটাই নাটক, কবিতা এবং গল্প রয়েছে। এই যে পার্টটা, এখানে যদি তোমাদের টেক্সট বই পড়া না থাকে তাহলে কিন্তু তোমরা বিপদে পড়তে পারো। একদম সরাসরি আমি বলছি, যদি টেক্সট না পড়ো তাহলে কিন্তু প্রচুর সমস্যার মধ্যে পড়ে যাবে। শুধুমাত্র নোটস নির্ভর পড়াশোনা করে গেলে তোমরা কিন্তু অনেক বিপদে পড়তে পারো। তাই একটু বুঝে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা নিয়ে নাও। CC4 এ মডিউল 1 এ রয়েছে কবিতা। এই কবিতার ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে দেখো, মাঝখান থেকে দুটো করলে, শেষের দিক থেকে দুটো করলে, প্রথমের দিক থেকে দুটো করলে, এরকম ভাবে করে যেও না। 14টার মতো কবিতা রয়েছে। প্রথম 7টা কবিতা থেকে তুমি একেবারে জেনে রাখো বড় প্রশ্ন, ছোট প্রশ্ন এই 7টা কবিতা থেকে তুমি পেয়ে যাবে। তাই একটু ভালো করে প্রথম 7টা কবিতা, আর তোমরা যদি মনে করো যে না আমি প্রথম 7টা কবিতা আমাদের সমস্যা হচ্ছে, তাহলে শেষের 7টা কবিতা আধুনিক কালের কবিতা। এই আধুনিক কালের কবিতাটা নয় করে যাও, আর নয় প্রাচীন কবিতা বা পুরনো মধ্যযুগের যে কবিতাগুলো রয়েছে বা একেবারে মাইকেল মধুসূদন দত্ত পর্যন্ত এইগুলো ভালো করে করে যাও। তাহলে দেখবে তোমরা কিন্তু একটা ভালো নম্বর এখান থেকে তুলতে পারবে। তবে এমন তোমাদের সিলেবাসটা হয়ে গেছে যেখানে তুমি ভাবছো এটা ছেড়ে দিয়ে গেলে হবে, কিন্তু হবে না। তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ওই বিষয়টাকে জেনে রাখতে হবে। আমি বলছি বড় প্রশ্নের জন্য প্রথম 7টি কবিতা, বড় প্রশ্নের জন্য বা প্রথম 5টি কবিতা অন্তত তোমাদেরকে কিন্তু করে যেতে হবে। তবে গিয়ে কিন্তু তোমরা ওখান থেকে বড় প্রশ্নের উত্তর লিখতে পারবে। এরপর দেখো ছোট গল্প রয়েছে। এই ছোট গল্পগুলোর মধ্যে শাস্তি, হারানের নাচ জামাই, অভাগীর স্বর্গ, লম্বকর্ণ রয়েছে। এর সাথে রয়েছে আদাব এবং 8টি গল্প থেকে তোমাদেরকে বড় প্রশ্নের জন্য করে যেতেই হবে। সেটা হচ্ছে লম্বকর্ণ, অভাগীর স্বর্গ, হারানের নাচ জামাই এবং তার সাথে চরণ দাস MLA। প্রত্যেকটা থেকে কোন প্রশ্নগুলোর উপর একটু গুরুত্ব দেবে একটু দেখে নি। প্রথমত লম্বকর্ণ গল্পে হাস্যরস খুব গুরুত্বপূর্ণ। ছাগলের কার্যকলাপ, ছাগলটি কিভাবে এই গল্পে হাস্যরস পরিমণ্ডল তৈরি করেছিল, খুব গুরুত্বপূর্ণ। রায়বাহাদুরের বাড়ির বৈঠকখানার বিবরণ এবং লাটুবাবুর যে ক্ষতি, সেই বিষয়টা কিন্তু ভালো করে এখানে কিন্তু আমি 10 নম্বর, 15 নম্বর এবং 5 নম্বর দুটোই কিন্তু বলে দিলাম। এখানে বলে রাখি পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে অভাগীর স্বর্গ থেকে। অভাগীর স্বর্গ গল্পে কাঙালি চরিত্র বা অভাগীর স্বর্গ গল্পে অভাগীর চরিত্র এবং ওদের যে অভাগীর স্বামী, সেই স্বামী ক্যারেক্টারটা কিন্তু 5 নম্বরে আসতে পারে। এছাড়া অভাগীর স্বর্গ গল্পে সামাজিকতা কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ, সামাজিক দলিল হয়ে উঠেছে, এই বিষয়টা ভালো করে পড়ে যাবে। এর পাশাপাশি হারানের নাচ জামাই গল্পে ময়না চরিত্র এবং তেভাগা আন্দোলনের পটভূমিতে এই গল্পটি ছোট গল্প হিসেবে কতদূর সার্থকতা পেয়েছে আলোচনা করো। এই প্রশ্নটা ভালো করে করে যাচ্ছ। চরণ দাস MLA গল্পে চরণ দাস চরিত্র আলোচনা করো। এই কটা প্রশ্ন ভালো করে দেখে গেলে আশা করা যায় এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আসি মডিউল 3 মাইকেল মধুসূদন দত্তের লেখা একেই কি বলে সভ্যতা নাটকটি। এই নাটক থেকে খুব গুরুত্ব সহকারে পড়ে যাবে নবকুমার চরিত্র, বড় 15 নম্বরের প্রশ্ন। এছাড়া প্রহসন হিসেবে সার্থকতা আলোচনা করো, নামকরণের সার্থকতা আলোচনা করো এবং সামাজিকতা, যে সামাজিক পরিস্থিতিটা তুলে ধরা হয়েছে সেই সামাজিক পরিস্থিতি আলোচনা করো। এই প্রশ্নগুলো বড় প্রশ্ন হিসেবে করে গেলে তোমরা কিন্তু একটা ভালো জায়গায় চলে যাবে।
5 নম্বরের প্রশ্নের জন্য তোমাদেরকে অবশ্যই করে যেতে হবে হরকামিনী চরিত্র, বৈষ্ণব বাবাজি চরিত্র। এর সাথে লাইন তুলে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। যেমন একটা বলে রাখি, হিয়ার আই সেকেন্ড দ্য রেজলিউশন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। এই লাইনটার ছোট প্রশ্ন অবশ্যই করে যাবে। তাহলে বোঝাতে পারলাম কোন কোন বিষয়গুলোর উপর একটু নজর দিতে হবে। প্রথম 7টা কবিতা মডিউল 1 থেকে, আর নয়তো শেষের 7টা কবিতা মডিউল 1 থেকে তোমরা করছো। গল্প, যে কোনো 4টি গল্প ভালো করে বড় প্রশ্নের জন্য তৈরি করে যাও, এবং নাটকের ক্ষেত্রে যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো একটু ভালো করে যাও। ছোট প্রশ্ন, তোমাকে রিডিং পড়তে হবে, গল্প রিডিং পড়লে তোমরা অবশ্যই পাবে। এছাড়া তোমাদের সুবিধার জন্য আমি চেষ্টা করব ছোট প্রশ্নের একটা ভিডিও করে দিতে, যেগুলো একটা সাজেস্টিভ ভিডিও হিসেবে তোমরা তোমাদের পরীক্ষার জন্য তৈরি করতেই পারো। এই পর্যন্ত যা কিছু বললাম তোমরা যদি একটু অক্ষরে অক্ষরে মেনে চলো, তাহলে কিন্তু তোমাদের নম্বর খুব সুন্দর হবে। পরবর্তী সেমিস্টারে আমি অনার্স পড়াচ্ছি। যদি তোমরা পড়তে চাও, একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ধন্যবাদ।